পোলার চরিত্র ঠিক নাই, আবার মেয়ে খোঁজে পর্দাশীল। কি রে ভাই, তোরা সবাই যদি চাস পর্দাসীন নারে, তাহলে কি করবে এই 12 ভাতারের নারে? তাদেরও তো স্বামীর দরকার আছে, তাই না? আমাকে একা পেলে কি করবা শুনি? যে চা করতে ইচ্ছে করে কমেন্ট লিস্টে বলে দিবা। আরে বান্ধবী, তেমন কিছুই করতাম না, তোমাকে নিয়ে যায় দৌলতে ঘাটে ভর্তি করে দিতাম, তুমি ব্যবসা করতে আর আমরা সেই ব্যবসার টাকা দিয়ে বসে বসে খাইতাম। সবাই তো খেয়ে ছেড়ে দেয়, আমি না হয় তোমায় রেখে রেখে খাবো। আয়েশ আরাম, আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন, আর কিচ্ছু। আরে ভাই, ভুল করেও তুই ওই জিনিস একা খাওয়ার চেষ্টা করিস না। তুই কি খাবে? তোকে পুরোটা খেয়ে নেবে। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই, আমাদের দেশের মাটি মনে হয় ভালো, লাগানো হলো সুপুরি গাছ, আর সেই গাছে ডাব দ্বারা শুরু হয়ে গেছে। ओ भाई ये क्या है? वाह दीदी वाह दीदी, साली चलती फिरती कोकेन है कोकेन। नहीं दीदी वाह दीदी दीदी। আরে বৌদি, ব্যায়াম করবা ভালো কথা, কিন্তু একটু আস্তে করো, গাছের ফল পড়ে যে ফেটে যাবে। আয়েশ আরাম, আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন। আরে ভাই, মরিচ ছোট হইতে পারে, একবার শুধু খেয়ে দেখো, জীবনটা একবারে ঝালা পালা করে দেবে। তো 10টা ছেলে বিয়ে করবো, আমাকে যদি একজন চালাতে না পারে অবশ্যই 10টা ছেলে বিয়ে করতে হবে আমার। আয়েশ আরাম, আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন। মানে বাংলাদেশে যদি না পাই, বাইরের দেশে তো অবশ্যই পাবো, যে 20-25 লাখ টাকা ইনকাম করে সে মাসে। আরে বৌদি, একটু নিজের চিন্তা তো করবা, যখন 10 জনকে টাইম দেবে তখন তার নদী থাকবে না, তখন সমুদ্র হয়ে যাবে, আর সমুদ্র হয়ে গেলে কিন্তু তখন জাহাজও চলাচল করবে। জীবন দিলাম, যৌবন দিলাম, আর কি দিমু তোমারে? साले का खोपड़ी तोड़ साले का। যৌবন দিলাম, আর কি দিমু তোমারে? বলো না বলো না আয়া মারে। কি বান্ধবী, 2 বার হাত দিল তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না, সব মধু তাকে খেয়ে দিতে হবে। আরে বান্ধবী, এভাবে যদি সবাইকেই মধু খাইতে থাকো, তাহলে তোমার সাবে তার মধু পাবে না, শুধু মধুর মৌচাক পাবে। हाय हाय আরে ভাই, আমি কি এমনিতেই বলি নাকি, বাড়িতে যেহেতু গাছ লাগানোর লাগবে, তাহলে একটা জাতের গাছে লাগা, তাহলে তুমি কেন, তোমার 14 গোষ্ঠীও ফল খেয়ে শেষ করতে পারবে না। এখানে পটানোর চেষ্টা, পটাতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1v1 ব্যাটল। রাশ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? আরে ভাই, মাই আগে পটাইতে দে, তার বয়সীন বোঝা যাবে ঝাল হবে না মেয়ে হবে। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই, বান্ধবী কিন্তু আসলে একটা হকদার মানুষ, দেখছো না, একটা জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে, আর একটা স্বামীর জন্য কত সুন্দরভাবে ঢেকে রেখেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্র বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের লুঙ্গি টুঙ্গি মাথায় উঠে যেতে পারে গ্যারান্টি। তোর মনে আর প্রাণে শুধু আমি থাকবো রে, তুই চলে কোথাও গেলে कंट्रोल আসে মরবো রে, আমার স্বপন বুকের কাপন তোর জন্য রে, তোর জন্য রে। আরে ভাই, উপরে রাশিয়াদের মতো দেখা যাচ্ছে বিদায় কে যেন আবার রাশিয়ান ভাবে না, ভেতরে কিন্তু কালোই থাকবে।
আমার না ইংলিশ লিখতে খুব ভালো লাগে কিন্তু পড়তে ইচ্ছা হয় না। আর তোমার ইংলিশ লিখতে ভালো লাগে না পড়তে ভালো লাগে? আমার তো খেতে ভালো লাগে শুধু। আরে ভাই, একজনের ইংলিশ দেখতে ভালো লাগে আর একজনের ইংলিশ খেতে ভালো লাগে। আমি তো কিছুই বুঝলাম না। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট একটু জানিয়ে তো। জানি না। তোমার কি ক্ষতি করেছিল আমি? साले का खोपड़ी तोड़ साले का। এভাবে বুঝছো আমার নাটকের লোপারটা। আমার চ্যাটার বাল। আরে বন্ধুরা, দেলে ভাই কি এমনিতেই বলেছিল নাকি? নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। বেল্লাল ভাইয়ের শার্টটি কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে। এইটা কি কোনো কথা? ঠকলাম নাকি জিতলাম কমেন্টে দিবেন জানিয়ে। ও ভাই মারো মুঝে মারো। ওয়াশ করে লন্ড্রি করে রেখে দিলাম আলমারি নামক জাদুঘরে। কয়লা ধুইলে ময়লা যায় না, বোঝাই গেল ব্যবহারে। শার্টটির মূল্য এখন 1,50,000 টাকা। কেউ নিলে জানাবেন। এই শার্ট পরে ভিডিও করলে গ্যারান্টি ভাইরাল হবেন। আমার চ্যাটার বাল। আরে ভাই, তুই শার্টটা খেসে দিয়ে তো ভুল করছিস। শার্টের ওই ঘামের গন্ধ যদি থাকতো তাহলে তুই 5 লাখ টাকা বেচতে পারতি। साला कर क्या रहे हैं आप? তুই কার সঙ্গে কথা বলছিস? বান্ধবীর সাথে কথা বলছিলাম। বান্ধবী নাকি অন্য কে? বলেন কি? আরে বল বল, মাকে বন্ধু ভাবে, এগুলো তো এখন নর্মাল ব্যাপার। আরে মা, ওই প্রাইভেট একটা ছেলে আছে, আমি বলুম না, আমার শরম করে। রাজু। দাঁড়া, আসুক তো বাবা, আজকে বাড়ি দেখ তোর কি করি। আরে বান্ধবীরা, মায়ের বন্ধু কখনো হইতে যাও না। মেয়ে আসো মেয়ে থাকো, বন্ধু হলে কিন্তু মার এভাবেই খেতে হবে। আসসালামু আলাইকুম। অনেকে আমার ড্রেসটার সম্পর্কে অনেক কথা বলেছে যে ড্রেসটা এত এরকম একটা ড্রেস কিভাবে পরে। তো এটা অবশ্যই অনলাইন থেকে আমি নিয়েছিলাম ড্রেসটা। এটার ভিতরে অবশ্যই গেঞ্জি পরবেন। আরে বান্ধবী, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব স্মার্ট, কিন্তু তোমার ফোনটা হয়ে গেছে আনস্মার্ট। তুমি তাড়াতাড়ি কক্সবাজার যাও, কাপিয়ে এসে একটা আইফোন নিয়ে আসো। তো যদি আপনি পর্দা করে যান আমার মতো, साले का खोपड़ी तोड़ साले का। অবশ্যই জ্যাকেট পরবেন এটার উপরে। আর এটা আমি এমনিতে কমারে দিয়েছিলাম যে একটা সুন্দর ডিজাইনের জন্য আমি দেখাচ্ছি। ও ভাই মারো মুঝে মারো। এই যে আমার চ্যাটার বাল। আশা করি বুঝতে পারছেন। তো সবাই এভাবে পড়বেন, তাহলে আর কেউ খারাপ মনে করবে না। আরে ভাই, আমার মনে হয় কি বান্ধবী 1 মাস শহরে থেকে এসে গ্রামে আসার পরে বান্ধবীর অবস্থা। এটা কি হলো? আরে একটা মশা তোমার গালে বসে বসে তখন থেকে রক্ত খাচ্ছে, তুমি বুঝতে পারছো না? ফুলের মধ্যে ডুবে আছো। বলেন কি? আমার সোনা গো, মিষ্টি গো, তুমি আমাকে কত ভালোবাসো। ওটা ভালোবাসা টালবাসা কিছু নয়। মশাটা তোমার রক্ত খাচ্ছে, তাহলে আমি কি খাবো? সব রক্ত যদি ও খেয়ে নেয় তাহলে আমি কি খালি পেটে থাকবো? ও ভাই মারো মুঝে মারো। ভালোবাসা, ওসব ভালোবাসা টালবাসা কিছু না। শোনো, আর একটাও যেন মশা না আসে, একটাও মশা যেন তোমার রক্ত না খায়। आतंक সব রক্ত শুধু আমার জন্য, তোমার সব রক্ত খাওয়ার অধিকার শুধু আমার। বুঝতে পেরেছো? আল্লাহ তোমার কাছে বিচার দিলে ভালোবাসা। আরে ভাই, তোকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই। ঘরের বই যদি শত্রু হয় তাহলে তোকে আর কেউ বাঁচাইতে পারবে না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।